বরং এটা তাওয়াক্কুলেরই দাবি। এটা কি তাওয়াক্কুলের দাবি, এটা তাওয়াক্কুল বিরোধী নয়। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে সাবধান হতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, খুযু হিযরাকুম, ও ইউ হু বিলিভ, টেক ইউর প্রিকশন। ও হে বিশ্বাসীরা, তোমরা তোমাদের প্রিকশন নাও, সতর্কতা অবলম্বন করো, সাবধানতা অবলম্বন করো। এই যে কোভিড পিরিয়ডে যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে, আমার কথা যদি আমি উদাহরণ দিয়ে বলি, আমাকে দেখলে অনেকে হুজুর বলে দৌড়ে এসে হাত বাড়ায় দেয় মুসাফার জন্য। তো বলেন তো, এখন কি মুসাফা করার সময়? হ্যাঁ। তো আমি যেটা করি, আমি আমার হাতটা এই বুকে লাগাই, মানে আমাদের হার্ট তো এখানে, তো আমি বোঝাতে চাই যে আপনার স্থান আমার হৃদয়। তো এখন যেহেতু মহামারী প্যান্ডামিক, এখন আমরা হাতটা হাতের সাথে না লাগাই। তো আমি বলি যে, ভাই এখন তো করোনা, এখন তো মুসাফা করা যাবে না, এইভাবে শুনেছে জানে। তো উনি কি বলে জানেন? বলে, আরে হুজুর কিছু হবে না, আল্লাহ ভরসা, দেন তো দেন। উনি কিন্তু তাওয়াক্কুলই করছে, কিন্তু ভুল তাওয়াক্কুল করেছে। কারেক্ট তাওয়াক্কুল করেছি আমি, কারণ টেকিং প্রিকশন ডাজন্ট কন্ট্রাডিক্ট উইথ তাওয়াক্কুল। সাবধানতা অবলম্বন করা এটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এটা তাওয়াক্কুলের দাবি। সো আমি জানি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি দেখে আমাকে বেশি সাবধান থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? সো উনি যখন হাত বাড়ায়, আমি বলি, না ভাই এখন তো করোনা পিরিয়ড, এখন হাতের সাথে হাত মেলানো যাবে না। তো অনেকে কষ্ট পায়, ভাবে যে হুজুর ভাবছে আমি মনে হয় করোনা আক্রান্ত। না, আমি এটা ভাবি নাই। এমনও হতে পারে যে আমি আক্রান্ত, আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। হতে পারে যে আমি আমার হাতে এই কোভিড ভাইরাসকে ক্যারি করছি, হয়তো আমার সাথে মুসাফা করলে এতদিন সুস্থ ছিলেন, আজকে থেকে অসুস্থ হয়ে পড়বেন। তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সতর্কতা অবলম্বন। এটা কখনোই তাওয়াক্কুল বিরোধী নয়, বরং সাবধানতা এবং সতর্কতা অবলম্বন এটা হচ্ছে তাওয়াক্কুলের দাবি। মনে থাকবে সবার? তাওয়াক্কুলের ব্যাপারে 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াক্কুল ইন ইসলাম। পাখিকে ইসলাম তাওয়াক্কুলের মডেল হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছে। এটা কিভাবে? একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান তারুহু বিতানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারো, তাহলে পাখিকে আল্লাহ যেভাবে রিজিকের ব্যবস্থা করেন, তোমাদের সবাইকে আল্লাহ ওইভাবে রিজিকের ব্যবস্থা করতেন। আর পাখি কি করে? তাগদু খিমাসান, প্রতিদিন সকালে খালি পেটে বের হয়ে যায়, তারুহু বিতানা, বিকেলবেলা ওদর ভর্তি করে, পেট ভর্তি করে, আর আবার পাখির নিড়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। দেখেন, পাখিকে এখানে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হলো। পাখি সকালবেলা কি করে? খালি পেটে বের হয়ে যায়। পাখি কি পাখির বাসায় বসে থাকে? কি করে? সবার আগে কিন্তু পাখি ঘুম থেকে ওঠে, জানেন তো? আমি হব সকালবেলার সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। তো পাখি সবার আগে উঠে পাখি তার নিড থেকে, বাসা থেকে কিচির মিচির করতে করতে দেখবেন যে বেরোয় পড়ে। মানে ভেরি হার্ড ওয়ার্কিং। তারা বনে বাদারে নদীতে জঙ্গলে ছুটতে থাকে, এবং বিকেল বেলায় ঠিকই প্রত্যেকটা পাখি খেয়ে পেট ভরে কিন্তু তারা আবার নিড়ে ফিরে। এই যে আপনি ফর এন এক্সাম্পল অ্যামাজন জঙ্গলের কথা যদি বলি, অ্যামাজন জঙ্গলে কি পরিমাণে পাখি আছে আপনি কল্পনা করতে পারেন? কত লক্ষ কোটি পাখি। একটা পাখিও কি না খেয়ে আছে? প্রত্যেকটা পাখিকে আল্লাহ তাআলা ওদর পূর্তি করে, তিনি তো রাজ্জাক, ওদর পূর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে তাওয়াক্কুল করতে চাইলে পাখির মতো তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল যদি আমরা করতে চাই, আনসার মি, কিসের মতো তাওয়াক্কুল হবে? সবাই বলেন, তাওয়াক্কুল কিসের মতো হবে? পাখির মতো। পাখি যেমনি হাত গুটিয়ে বসে থাকে না তাওয়াক্কুল করে, সকাল বেলায় বাসা থেকে বের হয়ে পড়ে, কিচির মিচির করতে করতে ছুটতে থাকে, তারপরে ঠিক আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে তাকে নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াক্কুল ইন ইসলাম। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাত গুটিয়ে বসে থাকার নাম তাওয়াক্কুল না, সর্বোচ্চ প্রচেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা, এটার নাম হচ্ছে কি? তাওয়াক্কুল। কারণ ইসলাম সবসময় আমাদেরকে কাজের জন্য উৎসাহিত করে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যায়, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষে বসে থাকার কথা বলা হয়নি, ছড়িয়ে পড়ো। শিক্ষক যাবে স্কুলে, কৃষক যাবে মাঠে, রাজনীতিবিদ যাবে সংসদ ভবনে, ব্যবসায়ীরা যাবে মার্কেট প্লেসে, যাদের যেখানে কাজ ওখানে। আবার আজান হবে, আবার ফিরে আসবে, আবার নামাজ শেষ, আবার কাজে চলে যাবে। সালাত শেষ তো কাজে নেমে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বললেন আমার ফদল তালাশ করো। ফদল মানে আল্লাহর অনুগ্রহ, যেটাকে তাফসিরে এসেছে রিজক। রিজক বা ফদল কিন্তু মসজিদের ভেতরে থাকে না, ফদল থাকে মসজিদের বাইরে। ফদল কই থাকে?
এজন্য মসজিদ থেকে যখন আমরা বেরোই আমরা কি দোয়া পড়ি পড়েন তো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার ফজল চাই আমরা, মানে রিজিক চাই। ইবাদত তো করলাম, এবার কিছু রিজিকের ব্যবস্থা করো, কিছু ডাল ভাতের ব্যবস্থা করো। তো এজন্য ইসলাম কিন্তু সবসময় আমাদেরকে কাজ করা, প্রচেষ্টা করা, এটার ব্যাপারে উৎসাহিত করে। আমি তো সবসময় আলোচনায় বলি যে কাজে কোনো লজ্জা নেই। লজ্জা কিসে? অলসতায়। হ্যাঁ, ভিক্ষাবৃত্তিতে লজ্জা, অলসতায় লজ্জা। আমি সবসময় বলি যে পরিশ্রমে করলে যে ঘাম ঝরে, সে পরিশ্রমের লোনা ঘামে জন্মায় সফলতার বীজ। পরিশ্রমে কোনো লজ্জা নেই। ইসলাম সবসময় আমাদেরকে পরিশ্রম করতে শেখায়। তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের সর্বশেষ দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা সবাই আল্লাহ তাআলার সাহায্য চাই, কিন্তু আল্লাহ তাআলার সাহায্যের পূর্ব শর্ত হচ্ছে আগে প্রচেষ্টা করা, চেষ্টা করা। আপনি যদি চেষ্টা না করেন আল্লাহ তাআলার সাহায্য কখনো আসবে না। আগে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা নিজেই কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ঘটায় না যতক্ষণ না তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা তারা নিজেরা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কখনো সাহায্য পাঠাবেন না। ইভেন কি নবীদের ক্ষেত্রে ওনারা চেষ্টা না করলে আল্লাহ সাপোর্ট পাঠাতেন না। এমনকি নবীদের ক্ষেত্রে দেখুন, জুলাইখা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হনন করবার জন্য 7টা দরজায় তালা ঝুলিয়ে, রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ আমি আমার ফেসবুকে লাইভ করছি, আপনারা কি ওটা ফলো করেন? সেখানে করেন না? তো সেখানে আমি বলেছি যে 7টা দরজায় তালা ঝুলিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দেয় জুলাইখা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এটাকে প্রত্যাখ্যান করে। তিনি বলেন, না, আমি আল্লাহকে ভয় পাই। কিন্তু জুলাইখাও ছাড়ার পাত্রী না, যে কোনো মূল্যে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে। এখন ইউসুফ আলাইহিস সালাম কি করবেন? উনি বাঁচার জন্য দিলেন দৌড়। কি করলেন? দৌড় দিলেন। ওয়াসতাবাকাল বাব, দিলেন দৌড়। যখনই তিনি দৌড় দিলেন সাথে সাথে দরজার তালা খুলে গেল, অটোমেটিক্যালি, মিরাকুলাসলি, অলৌকিকভাবে তালা খুলে গেল। এতক্ষণ কিন্তু তালা খুলে নাই। কখন খুলছে? যখন দৌড় দিছে। তো আগে দৌড়টা দিতে হবে। সাহায্যটা যে আল্লাহ আপনার দিতে চায়, আল্লাহ যে বসে আছে ভান্ডার নিয়ে, ওইটা নেয়ার যে প্রসেসিং, ওইটার যে সিস্টেম, ওইটা তো আপনাকে ফুলফিল করতে হবে। এক লোক হুজুরের কাছে যে দোয়া চাইছে, হুজুর দোয়া করবেন আমার জন্য একটা ছেলে হয়। হুজুর দোয়া করে দিছে, ছেলে আর হয় নাই। পরের বছর আবার, হুজুর একটু দোয়া করে দেন যেন ছেলে হয়। হুজুর দোয়া করলেন, কিন্তু ছেলে হয়নি। এরপরের বছর আবার, হুজুর দোয়া করবেন আমার যেন আল্লাহ ছেলে দেয়। হুজুর বলল, ঘটনা কি? তো যুবকটা এটাকে বলতেছে, বাবা বিয়ে করেছো? না। বিয়ে করেছো? না, বিয়ে করি না। তো বিয়েটা না করলে ছেলে আসবে কোথা থেকে? আগে তো বিয়ের পর্বটা সারবি, তারপরে না আল্লাহ ছেলে দেবে। কি বলেন? তো ওই আল্লাহ সাহায্য আসার জন্য যেটা দরকার ছিল, তখন একটা দৌড়ের দরকার ছিল। ঈসা আলাইহিস সালাম দিলেন দৌড়, সাথে সাথে দরজা খুলে গেল। মুসা আলাইহিস সালামের কথা খেয়াল করেন। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে ধাওয়া করলেন। ওনারা বাঁচার জন্য দৌড়ালেন। যেতে 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 দেখলেন সামনে বিশাল লোহিত সাগর। এখন তো যাওয়ার আর জায়গা নেই, সাগরে ডুবতে হবে। মুসা আলাইহিস সালাম যেই কি দেখলেন যে সাগরের মাঝখানে বিশাল রাস্তা হয়ে গেছে, না, হয়নি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আনিদ্রিব বিআসাকা বাহর, তোমার লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো। আচ্ছা, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাগরে বাড়ি না মারলে কি আল্লাহ রাস্তা বানাতে পারে না? পারে না? কিন্তু আল্লাহ চাচ্ছেন যে মুসা তার রোলটা প্লে করুক। আমার দেয়ার একটা সিস্টেম আছে, আমার সাপোর্ট এন্ড হেল্প দেয়ার একটা প্রসেস আছে। আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো। উনি তাই করলেন, লাঠি দিয়ে সাগরে বাড়ি মারতে দেরি, মুহূর্তের মধ্যে বিশাল রাস্তা। তাহলে দেখেন যে আল্লাহর সাহায্য প্রাপ্তির প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রচেষ্টা করতে হবে। মারিয়াম আলাইহিস সালাম, ওনার গর্ভে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিলেন। কি নাম সে সন্তানের? বলেন, ঈসা আলাইহিস সালাম। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর উনি প্রচন্ড ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, প্রচন্ড ক্ষুধা। খেজুর গাছের নিচে বসেছিলেন, উপরে টসটসে খেজুর, প্রচন্ড ক্ষুধা। আল্লাহ বললেন, ওয়া হুজ্জি, মারিয়ামকে বললেন, ক্লান্ত মারিয়ামকে, এইমাত্র বেবি ডেলিভারি হয়েছে, ওয়া হুজ্জি ইলাইকি বিজিযআইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মারিয়াম একটু কষ্ট করে দাঁড়াও, দাঁড়িয়ে খেজুরের ডালটা ধরে একটু ঝাঁকুনি মারো, দেখবে যে টসটসে পাকা খেজুর নিচে পড়ছে। আল্লাহ চাইলে কি মারিয়াম এরকম টান না দিলে খেজুর নিচে ফেলতে পারেন না? পারেন। কিন্তু আল্লাহ চাচ্ছেন মারিয়াম শুড প্লে হার রোল, সে যেন তার রোলটা প্লে করে, তারপর আল্লাহ তাআলার সাহায্য আসবে। তো সম্মানিত ভাই এবং বোনেরা, তাওয়াক্কুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার প্রচেষ্টাটা জরুরি। আপনি যদি প্রচেষ্টা না করেন কখনোই
আল্লাহ তাআলার সাহায্য আসবে। আমাদের অনেক ভাইরা আল্লাহ সাহায্যের অপেক্ষায় হাত পা গুটিয়ে বসে থাকে। তাদের না আছে তারা শত্রুর বিরুদ্ধে বিজয় চায়, তারা এই পৃথিবীতে জয় জয়কার চায়, কিন্তু না আছে তাদের বিজ্ঞানে উৎকর্ষতা, না আছে প্রযুক্তিতে উৎকর্ষতা, না আছে যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্রের উৎকর্ষতা, কোনো কিছুতে তাদের প্রিপারেশন নাই, গ্রুমিং নাই, কিন্তু তারা শত্রুদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য চায়। আপনারা উত্তর দেন তো, আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য কি তারা উপযুক্ত হয়েছে? হয় নাই। ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রিপারেশন, you don't have the grooming session, you don't have the effort and endeavor, so how do you get the help and support from Allah? কিভাবে পাবেন? আল্লাহর সিস্টেম তো এটা না, আপনাকে তো সর্বোচ্চ প্রচেষ্টাটা করতে হবে। তাহলে আমরা বুঝলাম আমরা চেষ্টা না করলে আল্লাহর সাহায্য আসে না, আগে চেষ্টা করব তারপরে তাওয়াক্কুল করব। আলোচনার এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার না? একেবারে একদম ক্লিয়ার। আচ্ছা, এখন একেবারে শেষ পর্যায়ে আসছি। এখন আপনাদের কান দুইটা খরগোশের কানের মতো আর একটু খাড়া করে শুনতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবাইকে, সেটা হচ্ছে বলেন তো এই পৃথিবীতে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলেছেন। আর আপনাদের কোন উত্তর জানা আছে? এই পৃথিবীতে সবচেয়ে বেশি তাওয়াক্কুল আল্লাহ কে করেছে? আল্লাহর উপর ভরসা কে করেছে বলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ঠিকই বলেছেন, মোশাররফ ভাই সঠিক উত্তর দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি তাওয়াক্কুল কি এই পৃথিবীতে কেউ করতে পেরেছে? আপনাদের কনফিউশন দূর হওয়ার আগ পর্যন্ত আমি সামনে যেতে পারবো না। আমাকে উত্তর দিতে হবে যে এই পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি কি কেউ তাওয়াক্কুল করতে পেরেছে আল্লাহর উপর? এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহর উপর ভরসা রেখেছিল কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আসেন দেখি উনার তাওয়াক্কুল করার প্রসেসটা কি, উনি কিভাবে তাওয়াক্কুল করতেন, এটা দেখলেই তো আমরা ক্লিয়ার হয়ে যাব, তাই তো? উদাহরণ হিসেবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাটা টানতে পারি। আপনারা একটু খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কায় হত্যা করার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ তাআলা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে মুহাম্মদ, এখন তোমাকে ইউ হ্যাভ টু মাইগ্রেট টু মদিনা। মক্কাতে আর থাকা যাবে না, আর থাকা যাবে না, মদিনাতে হিজরত করো। হিজরত করতে যে ওনার তাওয়াক্কুল করার প্রসেসটাকে আমরা একটু দেখি, উনি কি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অনেক মাস আগে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে হয়তো মক্কায় আমার আর থাকা হবে না, মাতৃভূমি ছাড়তে হবে, তবে কোথায় হিজরত করব আমি জানি না, সঙ্গী হিসেবে আবু বকর আমি আপনাকে চাই, আমি আপনাকে আমার সাথে চাই। তখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিয়ে আছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমিডিয়েট অর্ডার আসলো আসমান থেকে যে আর মক্কায় একদিনও না, মাইগ্রেট টু মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুপুর বেলায় এই ওহীটা, এই সিক্রেট মেসেজটা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাতে গেলেন। কখন গেলেন? দুপুর বেলায়, ওয়াক্তাদ যাহিরা, যে সময় আরবে মক্কায় কেউ ঘর থেকে বের হয় না। 45 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস, প্রচন্ড তাপমাত্রা, কেউ বের হয় না তখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেরোতেন না ওই টাইমে, বিশ্রাম করতেন ঘরে বসে। কাফেররাও ওই টাইমে বিশ্রাম করে, সবাই বিশ্রাম করে। প্রচন্ড রোদের তাপদাহ যখন মক্কায় চলে তখন তিনি বেরোতেন না, কিন্তু ওই দিন বেরোলেন। ওই দিন প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে তিনি বেরোলেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কখনো মাস্ক ইউজ করতেন না, মুখ ঢেকে রাখতেন না আর কি, ওই দিন ইউজ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিন তিনি চেহারা ঢেকে বেরোলেন যাতে কেউ ওনাকে না চিনে, এমন টাইমে বেরোলেন যাতে কেউ ওনাকে না দেখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে বললেন, আজকে রাতেই, বেশি কথা না, আজকে রাতেই বেরোবো। ঠিকই বেরোলেন, রাতে বেরোলেন, রাতের অন্ধকারে। মক্কা থেকে মদিনা হচ্ছে আপ অন নর্থ, উত্তরে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে না যেয়ে দক্ষিণ দিকে গেলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্ট্র্যাটেজি ছিল, কখনো লোকেশন শেয়ার করতেন না, ডিরেকশন শেয়ার করতেন না। লেটস সে খায়বারে অ্যাটাক করবেন, খায়বার এদিকে, উনি মদিনা থেকে বেরোতেন এদিকে 3-4 কিলোমিটার যাওয়ার পর এরপরে ঘুরে তারপরে তিনি খায়বারের দিকে যেতেন, যাতে করে আশেপাশে শত্রুরা, ইহুদিরা কেউ আন্দাজও করতে না পারে উনি কোন ডিরেকশনে যাচ্ছেন। সুবহানাল্লাহ। উনি হিজরত করবেন মদিনায় উত্তরে, উনি মক্কা থেকে বেরোলেন কোন দিকে? টোটালি অপোজিট, দক্ষিণে বেরোয় গারে সাউদ নামে একটা গুহা আছে, সেখানে 3 দিন স্টে করলেন। কয়দিন? 3 দিন। তাহলে সম্মানিত ভাই বোনেরা দেখেন ওনার তাওয়াক্কুলের প্রসেস কি। উনি দুপুরে বেরোলেন গরমে, যাতে লোকজন না থাকে রাস্তায়। উনি মাস্ক পরে বেরোলেন, মানে মুখটা রুমাল দিয়ে ঢেকে বেরোলেন যাতে ওনার চেহারা কেউ না চিনে। উনি দিনে হিজরত করলেন না, উনি রাতে হিজরত করলেন।
উনি যাবেন একদিকে, বেরোলেন আরেক দিকে। চিন্তা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের কথা চিন্তা করেছেন? যিনি আল্লাহর উপর সবচেয়ে বেশি তাওয়াক্কুল করেন, তিনিও প্রচেষ্টা ছাড়া, কখনো চেষ্টা করা ছাড়া নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না। আমাদের মতো যা করে আল্লাহ, আল্লাহ ভরসা, যা করে আল্লাহ, এটা করতেন না তিনি। উনার সাধ্যের সর্বোচ্চ টুকুন উনি চেষ্টা করতেন। রাতের বেলায় বেরিয়েছেন। আমরা হলে টিপিক্যাল মোতাওয়াক্কিল, আমরা কি করতাম? আমরা বলতাম আমরা দিনের বেলা বেরোবো কাফেরের সামনে দিয়ে, দেখি কার শক্তি বেশি, কাফেরের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি। আমরা এরকম আবেগজনক কথা বলি না, দেখি কার শক্তি বেশি, আমি আল্লাহর রাসূল, আমার কিভাবে ঠেকায়, দিনের বেলা বেরোবো সবার সামনে, দেখি শক্তি কার বেশি, আজকে প্রমাণিত হয়ে যাবে আল্লাহ বড় না কাফেররা বড়। এরকম আবেগী গুলি ছেড়েছিলেন তিনি। ওনার সাধ্যের, ওনার ইন্টেলেক্টের, ওনার বুদ্ধি বিবেচনার, ওনার পলিটিক্যাল কোয়ালিটির সর্বোচ্চ টুকুন তিনি অ্যানালাইসিস করে সর্বোচ্চ টুকুন করেছেন। তারপরে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। এবার আরেকটা প্রশ্ন করব, বলেন তো এই হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী কে ছিল? সবাই বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আপনাদের উত্তর সঠিক হয়েছে। এবার দেখি উনি কিভাবে তাওয়াক্কুল করলেন এই ইনফরমেশন পেয়ে। উনি যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতেই বেরোবে, সাথে সাথে ওনার অ্যাক্টিভিটি শুরু করে দিলেন। কি অ্যাক্টিভিটি শুরু করলেন? ওনার ছোট্ট ছেলের নাম আব্দুল্লাহ, অনেকেই জানে না এটা, আব্দুল্লাহ ইবনে আবু বকর। আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ, আমরা আজ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হিজরতের জন্য গারে সাউরে 3 দিন থাকবো। কয়দিন? 3 দিন। তুমি ছোট্ট মানুষ, তুমি প্রতিদিন এই 3 দিন সকালে মদিনার মার্কেট প্লেস গুলোতে ঘুরে ঘুরে দেখবা যে কাফেরদের রিঅ্যাকশনটা কি, আমরা যে বের হয়ে গেছি মক্কা থেকে, হোয়াট দে সে অ্যাবাউট আস, কি বলে। আর প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আমাদের জন্য খাবার প্যাকেট করে নিয়ে গারে সাউরে দিয়ে আসবে। ফার্স্ট ফ্যাক্টর অথেন্টিকেশন দেখেন, 1 নম্বর। 2 নম্বর, আবু বকর ভাবলেন মক্কা থেকে বেরিয়ে গারে সাউর যখন সে যাবে, তাকে কেউ দেখলে সন্দেহ করবে না, কারণ ছোট মানুষ। কিন্তু তার যে ফুট স্টেপ থাকবে, বালুর উপর দিয়ে হাঁটলে ওখানে কি পড়ে? ফুট স্টেপ পড়ে না, পায়ের চিহ্ন পড়ে না। উনি ভাবলেন যে তার যে ফুট স্টেপ, ছোট বাচ্চার ফুট স্টেপ, আমাদের খুঁজতে খুঁজতে কেউ যদি আব্দুল্লাহর পায়ের ছাপ, ফুট স্টেপ ফলো করে, সিম্পলি ওইটা ধরে আমাদের গারে সাউরে চলে আসবে, তাই না? উনি যেটা করলেন, উনি ওনার একটা মেষ পালক ছিল, তার নাম হচ্ছে আমির ইবনে ফুহায়রা। আমির ইবনে ফুহায়রাকে উনি বললেন, তোমার কাজ হচ্ছে প্রতিদিন ছোট্ট আব্দুল্লাহ যখন আমাদেরকে গারে সাউরে খাবার দিয়ে ফিরে আসবে, ও যেই পথে গিয়েছে ওই পথে আমাদের ছাগলগুলো আধা ঘন্টা 1 ঘন্টা তুমি চড়াবা ওই জায়গায়। ওইখানে যখন ছাগল চড়াবা তখন আর আব্দুল্লাহর ছোট পায়ের ফুটস্টেপ থাকবে না, তখন ছাগলের পায়ের ছাপ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার ভাবে উনি সতর্কতা অবলম্বন করেছেন, যাতে আব্দুল্লাহর পায়ের ছাপ বোঝা না যায়। তুমি আব্দুল্লাহ ফিরে আসার পরে সেখানে আমাদের মেষগুলো চারণা করবে, যাতে করে তার পায়ের ছাপগুলো মুছে যায়। এখানেই শেষ না। এরপর তিনি আব্দুল্লাহ ইবনে উরাইকিত নামে একজন স্পেশাল লোককে ভাড়া করলেন। উনি বললেন যে আমরা মদিনা যাব, সবাই যেই পথে যায় ওই পথে যাব না, কাফেলা যেই পথে মক্কা থেকে মদিনায় যায় ওইটাই যাব না, ভিন্ন আনফ্যামিলিয়ার আনইউজুয়াল কোনো পথ যদি থাকে সেই পথে আমরা যাব, সেই পথ তুমি জানো। তাকে ভাড়া করে রাখলেন। ঠিক তাই হলো। প্রতিদিন ছোট্ট আব্দুল্লাহ খাবার নিয়ে যায়, ও ফিরে আসলে আমির ইবনে ফুহায়রা ছাগল চড়ায় পায়ের ছাপ মুছে যায়। আর 3 দিন শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে নিয়ে ভিন্ন একটা পথে, সাহেলি পথে, সাগরের পাশ ঘেঁষে চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে সে বলল যে এই পথে আমি অনেক দূর এসেছি, আর যাব না, এখান থেকে সোজা যদি আপনি হাঁটেন একেবারে মদিনা চলে যাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন, এই ছিল ওনাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মক্কায় তখন ঘোষণা দেয়া হলো যে আবু বকর এবং মুহাম্মদ পালিয়েছে, যে মুহাম্মদের মাথা কেটে দিতে পারবে তাকে 100 উট দেয়া হবে। তখন সুরাকা ইবনে মালিক নামে একজন লোক, সে সামহাও জানতে পেরেছে যে আবু বকর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে চলেছে। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য রওনা হয়েছে। পরবর্তীতে সে মুসলমান হয়েছে। কিন্তু সে যখন গেল, সে দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের উপরে চড়ে এত কোয়াইট এন্ড কাম, এত ঠান্ডা মাথায়, খুব প্রশান্তির সাথে তিনি কোরআন তেলাওয়াত করছেন। কি করছেন? শুধু ওট যাচ্ছে আর উনি কি করছেন? কোরআন তেলাওয়াত করছেন। কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল। নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল। কারণ এখন তিনি তাওয়াক্কুলের স্টেটে আছেন। ওনার হাতে, ওনার মেধায়,
ওনার ইন্টেলেক্টে, ওনার বুদ্ধিতে যা করার ছিল একটাও ছাড়েননি, সর্বোচ্চটা চেষ্টা করে উনি শেষ করে ফেলেছেন। নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল। এখন তিনি তাওয়াক্কুলের স্টেটে আছেন। কি করছেন? নাও হি ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন, ভেরি কোয়াইট এন্ড কাম। সূরাটা দেখলো যে মুহাম্মদের কোনো টেনশন নাই, পুরা মক্কায় হইচই, সে তো অস্থির হয়ে পালাবে না। আমি দেখলাম দূর থেকে মুহাম্মদ ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন, তিনি কোরআন তেলাওয়াত করছেন, কারণ তিনি এখন তাওয়াক্কুলের অবস্থায় আছে। ওনার সাধ্যের, ওনার প্রচেষ্টার সর্বোচ্চটুকু উনি করে ওনার ভরসাটা উনি রেখেছেন কার উপর? আল্লাহর উপর। এজন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল, যে আমরা এই পৃথিবীতে আমাদের সাধ্যের সর্বোচ্চটুকুন করব, যা করা লাগে আপনার সফলতার জন্য হালাল পন্থায় যা করা লাগে আপনি সর্বোচ্চটুকুন করবেন, আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন, আপনি কৌশল অবলম্বন করবেন, আপনি প্রিকশন করবেন, আপনার যা যা করা লাগে এই দুনিয়ার পার্থিব জগতের সবকিছু আপনি করবেন, কিন্তু এগুলোর একটার উপর আপনি ভরসা রাখবেন না। ভরসা রাখবেন কার উপর? কোভিড-19 আপনি চিকিৎসা নেবেন, আপনি ভ্যাকসিন নেবেন, কিন্তু ভরসা ভ্যাকসিনের উপর নয়, ভরসা কার উপর? তাহলে ইসলাম আমাদেরকে শেখায় আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করব, আমরা সতর্ক থাকব, আমরা প্রিকশন নেব, আমরা এই পৃথিবীতে সফল হওয়ার যত মেকানিজম আছে সবটাকে সর্বোচ্চ রপ্ত করব, কিন্তু এগুলোর কোনোটার উপরে কিন্তু আমরা ভরসা করব না। আমরা ভরসা রাখবো কার উপর? এন্ড দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল। এটাই হচ্ছে তাওয়াক্কুল। আমরা যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক নিয়মে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।